কেমন সবাই সঙ্গে সব বেশি বেশি ভালো আছেন। আজকের ভিডিও কিনা আজকের ভিডিও হচ্ছে ব্রাজিল এবং বাংলাদেশ যৌথভাবে একটি ম্যাচ পরিচালনা হবে, আর সেটি হবে বাংলাদেশের ঢাকার মাঠে। হ্যাঁ, ব্রাজিল ফুটবলের ব্র্যান্ড ব্রাজিলের কথাটি সেটি পরিচালনা করেছে, কারণ ব্র্যান্ড হচ্ছে ফুটবল আর ব্র্যান্ডের স্পন্সর হচ্ছে ব্রাজিল। কেননা পেলে নেইমার দেখে বাংলাদেশের একটি বড় অংশ তাদের ফ্যান হয়ে গেছে। যেহেতু তারা 2022 এবং 2026 বিশ্বকাপে তারা জানতে পেরেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় একটি অংশ তাদের বাংলাদেশেও রয়েছে, তাদের সমর্থক, এবং তারা তার প্রতিক্রিয়া অনেকবারও দেখিয়েছে আমাদেরকে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি তাদের গোলকিপার থেকে শুরু করে তাদের প্রত্যেক প্লেয়ার বাংলাদেশকে অনেক অনেক সাধুবাদ জানিয়েছে। এখন কি করণীয়? এখন করণীয় হচ্ছে তাদের খেলা উপভোগ করা। ব্রাজিল ভার্সেস বাংলাদেশ এই খেলাটি হতে পারে 2027 সালের জানুয়ারি মাসে, কারণ বিশ্বকাপ শেষ হওয়ার পর এখন যে স্টেজ চলতেছে এবং ক্লাব বিশ্বকাপে যে ট্রান্সফার চলতেছে সেটা শেষ হতে হতে 2027 সাল আর 2026 সাল এইভাবেই শেষ হয়ে যাবে, কারণ 2026 সালে আর মাত্র আছে 4 মাস। এখানে গ্রীষ্মের আরেকটা বন্ধ আছে, আমরা যেটা জানি ট্রান্সফার উইন্ডো। এই ট্রান্সফার উইন্ডোতে যখন যাবে প্লেয়ার সবাই সেট হয়ে যাবে, তখন তারা একটা লম্বা ছুটি পাবে, সেটা হোক শীতের একটা বন্ধ পাবে তারা, উইন্টার সিজন। তো ওই সময়ে ব্রাজিল বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের প্লেয়ারদের সাথে খেলবে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত দিন ডেট কোনো কিছুই সম্ভাব্য তারিখ কোনো কিছু কেউ জানাতে পারেনি, কারণ কথাবার্তা চলছে এবং ব্রাজিল আগ্রহী জানাচ্ছে বাংলাদেশে এসে বাংলাদেশিদের সাথে প্লেয়ারদের সাথে খেলার, কারণ সেটি একটা স্পন্সরের মাধ্যমে এটি সম্পূর্ণ সত্যি হতে পারে আমরা জানি এবং ব্রাজিলের ফ্যানরা জানে। যেহেতু বাংলাদেশ একটি বড় অংশ ব্রাজিলকে ভালোবাসে, সেক্ষেত্রে ব্রাজিল বাংলাদেশে আসার সম্ভাবনা 100%-এর মধ্যে 70% আছে, আর 30% আছে স্পন্সর হাতে, কারণ তারা একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার্স। সেক্ষেত্রে তারা এখানে আসে যাতায়াত, তাদের একটা পারিশ্রমিক হিসাবে তাদের একটা বড় অঙ্কের টাকা তাদেরকে দিতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি বড় স্পন্সর রাজি করতে পারে, তাহলে ব্রাজিল বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের প্লেয়ারদের সাথে খেলবে। আমরা জানি 2011 সালে আর্জেন্টিনা আসছিল, মেসি বাংলাদেশে এসে নাইজেরিয়ার সাথে একটা ম্যাচ খেলেছিল, সেখানে আমরা সব ছুটেছিলাম, কিন্তু আমরা সবাই জেনেছি মেসি বাংলাদেশে এসেছিল। ওই দিন ক্লাস ছিল, পুরো একটা উৎসবের মতো হয়েছে। তো এইদিকে যেহেতু আজকে ঈদুল মিলাদুন্নবী, তো সেক্ষেত্রে এই নিউজটা দেওয়ার একটা কারণ ছিল, ফেসবুক অনেক হাইপ ছিল যে বাংলাদেশে নাকি ব্রাজিল আসবে এবং বাংলাদেশে প্লেয়ারদের সাথে তারা খেলবে। কথাটা একটু সত্য। কথাটা হচ্ছে ভাই আলোচনা হয়েছে, আলোচনার পর, কারণ বাংলাদেশে ভাই হুজুগে বাঙালি, তারা এটা পেয়ে এটাকে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে এবং এটা বড় বড় যেহেতু খেলার সম্পর্কে নিউজ করলে নিউজ ভাইরাল হয়েছে, বড় বড় নিউজ টিভি সাংবাদিকরা এটাকে নিউজ করে এটাকে এই পর্যায়ে আনছে, কিন্তু এখনও পর্যন্ত দিন তারিখ কিছু ঠিক হয়নি, কিন্তু তারা আগ্রহী দেখাইছে। ব্রাজিল আগ্রহী দিয়েছে বাংলাদেশের প্লেয়ারদের সাথে খেলার, বাংলাদেশের মাটিতে এসে। তবে তা শিওর হবে এবং কবে হবে তা কেউ কোনো শিওর হয়নি। যদি ভালো স্পন্সর হয় তখন হতে পারে। তো আমরা জানি কি ক্লাব ফুটবল একটা বড় ইতিহাস চলতেছে আলভারেজকে নিয়ে, এনে অ্যাথলেটিকো মাদ্রিদ আর থাকবো না, এটি ঠিকই শুরু করতেছে। এখন কথা হচ্ছে একদিকে বাংলাদেশের ব্রাজিলের আশা নিয়ে, একদিকে সবচেয়ে বড় ইউরোপের ট্রান্সফার, সবচেয়ে বড় নাটক চলতেছে হয়েছে কি আপনার কোনটা কোনছেন আলভারেজের ট্রান্সফার। পিজি কিন্তু রেসে নামছে আলভারেজের, পিজি, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, আলভারেজ সবাইকে না করে দিচ্ছে, কারণ ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ হওয়ার কারণে মেসি আলভারেজকে সেই বুদ্ধিটা দিয়ে দিচ্ছে যে তুমি বার্সেলোনায় গেলে তুমি তোমার লাইফের সবচেয়ে বড় একটা টুইস্ট বের করতে পারবে। তো যে আজকের ভিডিওটা হচ্ছে ব্রাজিল বাংলাদেশে আসেননি, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে পারি ব্রাজিল এখনও আসার কোনো দিন এবং কোনো তারিখ ঠিক হয় না, এখনো স্পন্সর ঠিক হয় না, কিন্তু ব্রাজিল তাদের পক্ষ থেকে জানিয়েছে যে বাংলাদেশে আসার, বাংলাদেশের খেলোয়াড়দের সাথে তার খেলার আগ্রহ আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।